আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব পুরাতন ঐতিহ্য সমৃদ্ধ একটি গরু শেড নিয়ে। আগে যেভাবে গরু শেড নির্মাণ করা হতো বা যেভাবে গরু পালন করা হতো, আমরা যারা দুইটা বা তিনটা গরু দিয়ে খামার দিতে চাই, অভিজ্ঞতার জন্য যে এটা কি আমাকে দিয়ে হবে কিনা, অথবা এখানে কি পরিমাণ লাভ লাভ আছে, অথবা আম, আমি দীর্ঘদিন টিকে থাকতে পারবো কিনা, এগুলা নিজেকে যাচাই করার জন্য যারা আমরা দুটা বা তিনটা গরু অল্প পরিসরে পালন করতে চাই, তারা আমরা কিভাবে শেড নির্মাণ করতে পারি। কারণ অনেকে দেখা যায় আমরা 15টা 20টা গরুর জন্য খুব আলিশান ভাবে গরু শেড তৈরি করি, প্রায় 10-15টা গরু উঠাই, 6 মাস 1 বছর যাওয়ার পরে হতাশা হয়ে যায়, গরুগুলো বিক্রি করে দিই। কিন্তু আমি যে 8 থেকে 10 লাখ টাকা খরচ করে একটা গরু শেড তৈরি করলাম, এই টাকাটা কিন্তু সম্পূর্ণ অবচয়ের দিকে চলে যায়। এখানে কিন্তু আমার 2 পয়সা কোনো লাভ হয় না। তো এই ক্ষেত্রে আমি আজকে আলোচনা করব খড়ের চালার তৈরি গরুর শেড। আমরা যাদের ছোটবেলা থেকে গ্রামের সাথে যোগাযোগ আছে অথবা আমাদের গ্রামের বাড়ি আছে, তারা কিন্তু আমরা দেখেছি অনেকেই আগে একটা সময় গরুর শেড নির্মাণ করতো বাঁশ দিয়ে। বাঁশের খুঁটি, নিচে মাটির ফ্লোর, এবং উপরে হচ্ছে খড়ের চালা। তো এই খড়ের চালার সুবিধাটা হচ্ছে আপনার গরমকালে ঠান্ডা থাকবে এবং ঠান্ডার সময় কিন্তু এটা গরম থাকবে। তো আরেকটা বড় বিষয় হচ্ছে আপনার বর্জ্যপাত। খড়ের তৈরি চালা ব্যবহার করলে বর্জ্যপাতের হাত থেকে নিরাপদে থাকা যায়। কারণ এখানে কোনো মেটাল বা লোহা জাতীয় কোনো কিছু নেই। তো এই ক্ষেত্রে কিন্তু এটা থেকে একটা সমাধান পাওয়া যায়। এরপর আছে বৈদ্যুতিক দুর্ঘটনা। কারণ এখানে লোহা বা অন্যান্য কিছু নেই, তাই বৈদ্যুতিক কোনো ঝামেলা থেকে কিন্তু নিরাপদ। এরপরে আছে আপনার এখানে ফ্যান লাগবে কম। কারণ হচ্ছে যেহেতু খড়ের চালার তৈরি, তাই এখানে ফ্যান লাগে কম, কারণ সবসময় ঠান্ডা থাকে। এবং একটা সময় কিন্তু এই খড়গুলো পরিবর্তন করতে হয়। তো পরিবর্তন করলে এখানে একটা সুবিধা আছে, কি বিষয়টা হচ্ছে যে আপনার এটা পরবর্তীতে আপনার গরুকে খাবার হিসাবে ব্যবহার করতে পারবেন, এবং গরু কিন্তু এটা খুব রুচি নিয়ে খায়। তো আপনাদের সাথে যদি একটু শেয়ার করি, আমরা খড়ের তৈরি চালা দিয়ে একটি শেড কিভাবে নির্মাণ করতে পারি। চালার পুরুত্বটা দিতে হবে 6 থেকে 7 ইঞ্চি, এতটুকু মোটা দিতে হবে। এবং গরু যেই জায়গায় দাঁড়াবে এখানে প্রায় 8 ইঞ্চি জায়গা দিতে হবে। গরুর সামনের যে চারি আছে 2 ফুট দিতে পারবেন, এবং পিছনে একটা ড্রেন 1 ফুট অথবা 6 ইঞ্চির মতো দেওয়া যেতে পারে। এবং চতুর্দিকে বাঁশের খুঁটি থাকবে, নিচ থেকে একদম চালার উপর পর্যন্ত 15 ফুট থাকবে। তাহলে কিন্তু আপনার গরমকালে ফ্যান লাগবে কম, এবং সুন্দর করে বাতাস চলাচল করতে পারবে, এবং চতুর্দিক খোলা থাকবে যেন বাতাস আপ ডাউন করতে পারে। তাহলে যে গরুর সাথে ভিতরে এক প্রকার গ্যাস জমে থাকে, এই গ্যাসটা আটকে থাকবে না, এবং গরু কিন্তু আরামে স্বচ্ছন্দ বোধ করবে। ধন্যবাদ সবাইকে।